আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আবারও আপনাদের সামনে উপস্থিত হয়েছে একটি গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে, সেটা হচ্ছে চেঞ্জিং সেন্টেন্সের এক্সক্লেমেটরি টু অ্যাসার্টিভ। কীভাবে এক্সক্লেমেটরি সেন্টেন্সকে অ্যাসার্টিভ সেন্টেন্সে ট্রান্সফর্ম করতে হয় এই ভিডিওতে শেখানো হবে। তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ডিয়ার লার্নার্স, কথা না বাড়ি চলুন শুরু করা যাক। তো প্রথমে রয়েছে রুল ওয়ান। রুল ওয়ানে রয়েছে হোয়াট অবলিক হাউ যুক্ত এক্সক্লেমেটরি সেন্টেন্সকে অ্যাসার্টিভ করার নিয়ম। এর স্ট্রাকচারটা হবে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এ অবলিক অ্যান প্লাস ভেরি অবলিক গ্রেট প্লাস অ্যাডজেক্টিভ অবলিক অ্যাডভার্ব প্লাস বাক্যাংশ প্লাস ফুল স্টপ। ঠিক আছে, এখানে এ অবলিক অ্যান এক্সক্লেমেটরি সেন্টেন্সে এ অবলিক অ্যান থাকলে অ্যাসার্টিভ সেন্টেন্সে এ অবলিক অ্যান বসবে, এবং যদি এ অবলিক অ্যান না থাকে তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্সে এ অ্যান বসবে না। ঠিক আছে, যদি এ অবলিক অ্যান যদি থাকে তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্সে বসবে, আর যদি না থাকে তাহলে বসবে না। ঠিক আছে, আর এখানে ভেরি অবলিক গ্রেড, ঠিক আছে, ভেরিটা বসে অ্যাডজেক্টিভের আগে আর গ্রেডটা বসে নাউনের আগে। ঠিক আছে, আপনারা অলওয়েজ ভেরি ইউজ করবেন। ঠিক আছে, আর অ্যাডজেক্টিভ অবলিক অ্যাডভার্ব যে কোনো একটা থাকতে পারে। ঠিক আছে, অ্যাডজেক্টিভও থাকতে পারে, অ্যাডভার্বও থাকতে পারে। ঠিক আছে, যেমন হোয়াট এ ফাইন বাট ইট ইজ, এটা হচ্ছে এক্সক্লেমেটরি সেন্টেন্স, লাস্টে এক্সক্লেমেশন মার্ক রয়েছে। ঠিক আছে, হোয়াট যুক্ত এক্সক্লেমেটরি সেন্টেন্স। এর অ্যাসার্টিভ করতে হলে এই স্ট্রাকচার অনুযায়ী করতে হবে। ঠিক আছে, এই স্ট্রাকচারে কী দিয়েছে, সাবজেক্ট বসে। ঠিক আছে, প্রথমে সাবজেক্ট, আর এক্সক্লেমেটরি সেন্টেন্সে হোয়াট হাউ যুক্ত এক্সক্লেমেটরি সেন্টেন্সে সাবজেক্ট ভার্ব লাস্টে থাকে। ঠিক আছে, ইট ইজ, ইট হচ্ছে সাবজেক্ট আর ভার্ব হচ্ছে ইজ। ঠিক আছে, তাহলে ইট প্রথমে নিয়ে আসতে হবে, ইট বসানো হয়েছে। তারপর কি বসে, ভার্ব, ভার্ব কি ইজ, ইজ বসানো হয়েছে। ঠিক আছে, তারপর কি বসে, ই অবলিক অ্যান, যদি এক্সক্লেমেটরি সেন্টেন্সে ই অবলিক অ্যান থাকে তাহলে বসবে, আর যদি না থাকে তাহলে বসবে না, যেহেতু এখানে হোয়াটের পরে রয়েছে। ঠিক আছে, হোয়াটের পরে ই অবলিক অ্যান থাকে। ঠিক আছে, তাহলে এ বসাতে হবে, এ। তারপরে কি বসে, ভেরি বা গ্রেট। ঠিক আছে, তো আমি বলেছিলাম যে আপনারা অলওয়েজ ভেরি ইউজ করবেন। ঠিক আছে, তাহলে ভেরি বসানো হয়েছে। তারপরে কি বসে, অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব। ঠিক আছে, এখানে আর্টিকেলের পরে অ্যাডজেক্টিভ থাকবে। ঠিক আছে, ফাইন, ফাইন বসানো হয়েছে। তারপরে বাকি অংশ, বাকি অংশটা কি, এই যে অ্যাডজেক্টিভের পরে বাকি অংশ থাকবে, বার্ড, বার্ড বসানো হয়েছে। তারপরে কি বসে, ফুল স্টপ। ঠিক আছে, ফুল স্টপ, এই এক্সক্লেমেশন মার্কটা উঠিয়ে দিয়ে ফুল স্টপ বসাতে হবে। ঠিক আছে, তাহলে এক্সক্লেমেটরি সেন্টেন্সকে অ্যাসার্টিভে ট্রান্সফর্ম করলে কি হয়, ইট ইজ এ ভেরি ফাইন বার্ড। ঠিক আছে, এরপরে এসে হাউ বিউটিফুল দ্য বার্ড ইজ, এটা এক্সক্লেমেটরি সেন্টেন্স। এই এক্সক্লেমেটরি সেন্টেন্সকে অ্যাসার্টিভ করতে হলে এই স্ট্রাকচার অনুযায়ী করতে হবে। এই স্ট্রাকচারে কী রয়েছে, প্রথমে সাবজেক্ট বসে। ঠিক আছে, হাউযুক্ত এক্সক্লেমেটরি সেন্টেন্সের সাবজেক্ট ভার্ব লাস্টে থাকে। এখানে সাবজেক্ট আছে দ্য বার্ড আর ভার্ব আছে ইজ। ঠিক আছে, তাহলে দ্য বার্ড প্রথমে বসাতে হবে অ্যাসার্টিভ সেন্টেন্সে, দ্য বার্ড। তারপর কী বসে, ভার্ব, ভার্বটা কি ইজ, ইজ বসানো হয়েছে। ঠিক আছে, তারপর কি বসে, এ অবলিক এয়ার, এই সেন্টেন্সে এ অবলিক এয়ার নেই। ঠিক আছে, হাউ এর পরে এ অবলিক এয়ার বসে না। ঠিক আছে, হোয়াট এর পরে বসে, যেহেতু নেই সেহেতু বসবে না। ঠিক আছে, তারপরে কি বসবে, ভেরি অবলিক গ্রেট। ঠিক আছে, ভেরি বসানো হয়েছে, ভেরি। তারপরে অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব, এই সেন্টেন্সে এই যে অ্যাডজেক্টিভ আছে বিউটিফুল। ঠিক আছে, হাউ এর পরে অ্যাডজেক্টিভ থাকবে। ঠিক আছে, আর হোয়াটের পরে এ অবলিক অ্যান থাকবে, তারপরে অ্যাডজেক্টিভ থাকবে। ঠিক আছে, আর হাউ এর পরে সরাসরি অ্যাডজেক্টিভ থাকবে বা অ্যাডভার্ব থাকবে। ঠিক আছে, তাহলে এই অ্যাডজেক্টিভটা বসানো হয়েছে, বিউটিফুল। তারপর কি বসে, বাকি অংশ, এই সেন্টেন্সে বাকি অংশ নেই তাহলে বসবে না। ঠিক আছে, তারপর বসে ফুল স্টপ। ঠিক আছে, লাস্টে ফুল স্টপ বসানো হয়েছে। তাহলে অ্যাসার্টিভ করলে কি হয়, দ্য বার্ড ইজ ভেরি বিউটিফুল। ঠিক আছে, আর এক্সক্লেমেটরি সেন্টেন্সে ইয়ে আন থাকলে অ্যাসার্টিভ সেন্টেন্সে বসবে, আর যদি না থাকে তাহলে বসবে না। এই সেন্টেন্সে নেই তাই বসেনি, আর এখানে আছে তাই বসেছে। ঠিক আছে, আবার হোয়াট হাউ যুক্ত এক্সক্লেমেটরি সেন্টেন্সের ব্যতিক্রম নিয়ম আছে। ঠিক আছে, যদি এক্সক্লেমেটরি সেন্টেন্সের সাবজেক্ট ও ভার্ব উজ্জ থাকে তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্সের সাবজেক্ট ও ভার্ব হিসেবে ইট ইজ নিতে হবে। যদি হোয়াট হাউ যুক্ত এক্সক্লেমেটরি সেন্টেন্সের সাবজেক্ট ভার্ব উজ্জ থাকে তাহলে সাবজেক্ট হিসেবে, সাবজেক্ট ভার্ব হিসেবে ইট ইজ নিতে হবে। যেমন হোয়াট এ পিটি, হোয়াট যুক্ত এক্সক্লেমেটরি সেন্টেন্স, এই সেন্টেন্সে সাবজেক্ট ভার্ব নেই। ঠিক আছে, তাহলে অ্যাসার্টিভ করার সময় সাবজেক্ট ভার্ব হিসেবে কী নেব, ইট ইজ। ঠিক আছে, তাহলে ইট ইজ বসানো হয়েছে। তারপরে কী বসে, স্ট্রাকচার অনুযায়ী এ অবলিক এয়ান। ঠিক আছে, আর এক্সক্লেমেটরি সেন্টেন্সে এই এ অবলিক এয়ান থাকলে তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্সে বসবে, আর যদি না থাকে তাহলে বসবে না। আর এই সেন্টেন্সে এ রয়েছে তাহলে বসবে। ঠিক আছে, এ। তারপর কী বসে, ভেরি অবলিক গ্রেট। ঠিক আছে, এখানে এই যে পিটি, এটা নাউন, নাউনের আগে গ্রেড বসে। ঠিক আছে, অ্যাডজেক্টিভ,
অ্যাডজেক্টিভের আগে ভেরি বসে, আর পিটিটা হচ্ছে নাউন, তাহলে এখানে গ্রেট বসাতে হবে, গ্রেট। তারপরে কি বসে, বাকি অংশটা বসাতে হবে, ঠিক আছে। বাকি অংশটা কি, এই যে পিটি, ঠিক আছে, পিটি বসানো হয়েছে। তারপর কি বসে, ফুল স্টপ, ঠিক আছে, ফুল স্টপ বসানো হয়েছে। তাহলে অ্যাসার্টিভ করলে কি হয়, ইট ইজ এ গ্রেট পিটি। এরপরে রয়েছে হাউ সুইট, হাউযুক্ত এক্সক্লেমেটরি সেন্টেন্স, এই সেন্টেন্সের সাবজেক্ট ভার্ব নেই, আর তাহলে অ্যাসার্টিভ করার সময় সাবজেক্ট ভার্ব হিসেবে ইট ইজ নিতে হবে, ঠিক আছে, ইট ইজ বসানো হয়েছে। তারপরে কি বসে, এ অবলিক ইয়ান, আর এই হাউযুক্ত এক্সক্লেমেটরি সেন্টেন্সে এ অবলিক ইয়ান থাকে না, তাহলে বসবে না। তারপরে কি বসে, ভেরি অবলিক গ্রেট, ঠিক আছে, ভেরিটা বসে অ্যাডজেক্টিভের আগে, আর গ্রেটটা বসে আর নাউনের আগে, ঠিক আছে। আর এই সুইট হচ্ছে অ্যাডজেক্টিভ, তাহলে এর আগে কি বসাবো, ভেরি, ঠিক আছে, ভেরি, ভেরি বসানো আছে। তারপরে কি বসে, অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব, ঠিক আছে, এখানে অ্যাডজেক্টিভ কি, সুইট, সুইট বসানো হয়েছে। তারপরে বাকি অংশ নেই, বসবে না, লাস্টে ফুল স্টপ বসানো হয়েছে, ঠিক আছে। তাহলে অ্যাসার্টিভ করলে কি হয়, ইট ইজ ভেরি সুইট, ঠিক আছে। হ্যাঁ, হোয়াট হাউযুক্ত এক্সক্লেমেটরি সেন্টেন্সে সাবজেক্ট ভার্ব না থাকলে অ্যাসার্টিভ করার সময় ইট ইজ নিতে হয়, ঠিক আছে। আশা করি রুল 1 বুঝতে পেরেছেন। এরপর রয়েছে রুল 2। রুল 2তে রয়েছে হরা বা আলাসযুক্ত এক্সক্লেমেটরি সেন্টেন্সকে অ্যাসার্টিভ করার নিয়ম। হরা এর পরিবর্তে কি বসবে অ্যাসার্টিভে, ইট ইজ এ ম্যাটার অফ জয় দ্যাট এক্সক্লেমেশন মার্ক উঠে যাবে, বাকি অংশ বসে। আর আলাসের পরিবর্তে ইট ইজ এ ম্যাটার অফ সরো দ্যাট প্লাস এক্সক্লেমেশন মার্ক উঠে যাবে, প্লাস বাকি অংশ বসে, ঠিক আছে। হোরা বা আলাসের পরে এক্সক্লেমেশন মার্ক থাকবে, ঠিক আছে, অ্যাসার্টিভ করার সময় উঠিয়ে দিতে হবে। যেমন হোরা উই হ্যাভ ওয়ান দ্য গেম, ঠিক আছে, হোরার পরে এক্সক্লেমেশন মার্ক রয়েছে, প্রথমে হোরা রয়েছে, তাহলে হোরার পরিবর্তে অ্যাসার্টিভে কী নেব, ইট ইজ এ ম্যাটার অফ জয় দ্যাট, ঠিক আছে, তাহলে ইট ইজ এ ম্যাটার অফ জয় দ্যাট বসানো হয়েছে। তারপরে কি বসে, এক্সক্লেমেশন মার্ক উঠে যাবে, ঠিক আছে, হোরার পরে এক্সক্লেমেশন মার্ক রয়েছে, ওটা উঠিয়ে দিতে হবে। তারপরে বাকি অংশ বসে, বাকি অংশটা কি, উই হ্যাভ অন দ্য গেম, ঠিক আছে, উই হ্যাভ অন দ্য গেম বসানো হয়েছে। তাহলে অ্যাসার্টিভ করলে কি হয়, ইট ইজ এ ম্যাটার অফ জয় দ্যাট উই হ্যাভ অন দ্য গেম, ঠিক আছে। এরপর রয়েছে আলাস হি হ্যাজ ফেইল্ড, ঠিক আছে, প্রথমে কি রয়েছে আলাস, তারপরে কি রয়েছে এক্সক্লেমেশন মার্ক, তাহলে আলাসের পরিবর্তে অ্যাসার্টিভ কি বসে, ইট ইজ এ ম্যাটার অফ সরো দ্যাট, ঠিক আছে, ইট ইজ এ ম্যাটার অফ সরো দ্যাট বসানো হয়েছে। তারপরে এক্সক্লেমেশন মার্ক উঠে যাবে, আলাসের পরে এক্সক্লেমেশন মার্ক রয়েছে, এটা উঠিয়ে দিতে হবে। তারপরে বাকি অংশটা কি, হি হ্যাজ ফেইল্ড, ঠিক আছে, হি হ্যাজ ফেইল্ড বসানো হয়েছে। তাহলে এক্সক্লেমেটরি সেন্টেন্সকে অ্যাসার্টিভ করলে কি হয়, ইট ইজ এ ম্যাটার অফ সরো দ্যাট হি হ্যাজ ফেইল্ড, ঠিক আছে। আশা করি রুল 2 বুঝতে পেরেছেন। হোরা এর পরিবর্তে ইট ইজ এ ম্যাটার অফ জয় দ্যাট, আর আলাসের পরিবর্তে ইট ইজ এ ম্যাটার অফ সরো দ্যাট। এবার রয়েছে রুল 3। রুল 3তে রয়েছে ইফ যুক্ত এক্সক্লেমেটরি সেন্টেন্সকে অ্যাসার্টিভ করার নিয়ম। এর স্ট্রাকচারটা হবে সাবজেক্ট প্লাস উইশ প্লাস ইফ উঠে যাবে, প্লাস ইফের পরের অংশ বসবে, প্লাস ফুল স্টপ বসবে। যেমন ইফ আই ওয়ার এ কিং, ইফ যুক্ত এক্সক্লেমেটরি সেন্টেন্স, ঠিক আছে। তাহলে অ্যাসার্টিভ করতে হলে এই স্ট্রাকচার অনুযায়ী করতে হবে। এই স্ট্রাকচারে কী রয়েছে, প্রথমে সাবজেক্ট বসে, ঠিক আছে, আর ইফের পরে যে সাবজেক্টটা থাকে এই সাবজেক্টটাই অ্যাসার্টিভ করার সময় বসবে প্রথমে, তাহলে প্রথমে আই বসানো হয়েছে, ঠিক আছে। তারপরে কি বসে, উইশ, উইশ বসানো হয়েছে। তারপরে কি বসে, ইফ উঠে যাবে, ঠিক আছে, ইফটা উঠিয়ে দিতে হবে। তারপরে কি বসে, ইফের পরের অংশ বসবে, ঠিক আছে, ইফের পরের অংশটা কি, আই ওয়ার এ কিং, ঠিক আছে, আই ওয়ার এ কিং বসানো হয়েছে। তারপর কি বসে, ফুল স্টপ, এক্সক্লেমেশন মার্ক উঠিয়ে দিয়ে ফুল স্টপ, ঠিক আছে, এক্সক্লেমেশন মার্ক উঠিয়ে দিয়ে ফুল স্টপ বসানো হয়েছে, ঠিক আছে। তাহলে অ্যাসার্টিভ করলে কি হয়, আই উইশ আই ওয়ার এ কিং, ঠিক আছে। সাবজেক্ট 2বার বসবে, ঠিক আছে, অ্যাসার্টিভ করার সময়। এখানে প্রথমে আই বসানো হয়েছে, তারপরে উইশের পরেও আবার আই বসানো হয়েছে, সাবজেক্ট 2বার বসবে। আশা করি রুল 3 বুঝতে পেরেছেন। এরপর রয়েছে রুল 4। রুল 4-এ রয়েছে হ্যাড দ্বারা শুরু এক্সক্লেমেটরি সেন্টেন্সকে অ্যাসার্টিভ করার নিয়ম, ঠিক আছে। এর স্ট্রাকচারটা হবে সাবজেক্ট প্লাস উইশ প্লাস পুনরায় সাবজেক্ট বসে, প্লাস হ্যাড প্লাস বাকি অংশ প্লাস ফুল স্টপ বসে, ঠিক আছে। হ্যাড দ্বারা শুরু এক্সক্লেমেটরি সেন্টেন্সকে অ্যাসার্টিভ করার নিয়ম। যেমন হ্যাড আই বিন এ কিং, হ্যাড যুক্ত এক্সক্লেমেটরি সেন্টেন্স, তাহলে এই এক্সক্লেমেটরি সেন্টেন্সকে অ্যাসার্টিভ করতে হলে এই স্ট্রাকচার অনুযায়ী করতে হবে। এই স্ট্রাকচারে কী রয়েছে, প্রথমে সাবজেক্ট বসে, ঠিক আছে, আর হেডের পরে সাবজেক্ট থাকে, ঠিক আছে, হেডের পরে সাবজেক্ট থাকবে, তাহলে ওই সাবজেক্টটা বসাতে হবে, আই বসানো হয়েছে। তারপরে কী বসে, উইশ, উইশ বসানো হয়েছে। তারপর কী বসে, পুনরায় সাবজেক্ট বসে, পুনরায় সাবজেক্ট, এই যে এই সাবজেক্টটা পুনরায় আবার বসবে, ঠিক আছে, আই বসানো হয়েছে। তারপরে কী বসে, হ্যাড, হ্যাড বসানো হয়েছে। তারপরে কী বসে, বাকি অংশ, বাকি অংশটা কি, বিন এ কিং,
বি নিয়ে কিং বসানো হয়েছে, তারপর কি বসে ফুল স্টপ, ঠিক আছে, এক্সক্লেমেশন মার্ক উঠিয়ে দিয়ে ফুল স্টপ বসাতে হবে, ঠিক আছে। তাহলে এক্সক্লেমেটরি সেন্টেন্সকে অ্যাসার্টিভ করলে কি হয়, আই উইশ আই হ্যাড বিন এ কিং। আশা করি রুল 4 বুঝতে পেরেছেন। এরপরে রয়েছে রুল 5। রুল 5-এ রয়েছে উড দ্যাট দ্বারা এক্সক্লেমেটরি সেন্টেন্স শুরু হলে অ্যাসার্টিভ করার নিয়ম, ঠিক আছে। উড দ্যাট দ্বারা শুরু হবে এক্সক্লেমেটরি সেন্টেন্স। তাহলে এর স্ট্রাকচারটা হবে আর সাবজেক্ট প্লাস উইশ প্লাস উড দ্যাট উঠে যাবে প্লাস উড দ্যাটের পরে অংশ বসবে প্লাস ফুল স্টপ বসবে। যেমন উড দ্যাট আই কুড বি এ চাইল্ড এগেইন, উড দ্যাট যুক্ত এক্সক্লেমেটরি সেন্টেন্স। তাহলে অ্যাসার্টিভ করতে হলে এই স্ট্রাকচার অনুযায়ী করতে হবে। এই স্ট্রাকচার কি রয়েছে, সাবজেক্ট, প্রথমে সাবজেক্ট বসে, সাবজেক্ট কি, এই যে উড দ্যাটের পরে সাবজেক্ট থাকবে, ঠিক আছে, এই সাবজেক্টটা বসাতে হবে প্রথমে অ্যাসার্টিভ করতে হলে। তাহলে আই বসানো হয়েছে, ঠিক আছে, প্রথমে আই বসানো হয়েছে, তারপরে কি বসে উইশ, উইশ বসানো হয়েছে, তারপরে কি বসে উড দ্যাট উঠে যাবে, ঠিক আছে, এই উড দ্যাটটা উঠে যাবে অ্যাসার্টিভ করার সময়। তারপরে উড দ্যাটের পরের অংশ বসে, উড দ্যাটের পরের অংশ কি, আই কুড বি এ চাইল্ড এগেইন, ঠিক আছে, আই কুড বি চাইল্ড এগেইন বসানো হয়েছে। তারপরে কি বসে ফুল স্টপ, লাস্টে ফুল স্টপ, এক্সক্লেমেশন মার্ক উঠিয়ে দিয়ে ফুল স্টপ, ঠিক আছে। তাহলে অ্যাসার্টিভ করলে কি হয়, আই উইশ আই কুড বি এ চাইল্ড এগেইন, ঠিক আছে। আশা করি রুল 5 বুঝতে পেরেছেন। ডিয়ার ভাইয়াস, এতক্ষণ আমরা এক্সক্লেমেটরি সেন্টেন্সকে অ্যাসার্টিভ সেন্টেন্সে ট্রান্সফর্ম করতে হয় সেই বিষয়ে জানতে পারলাম। এখন আমরা জানবো কিভাবে অ্যাসার্টিভ সেন্টেন্সকে এক্সক্লেমেটরি সেন্টেন্সে ট্রান্সফর্ম করতে হয়। তো প্রথমে রয়েছে এক্সক্লেমেটরি সেন্টেন্সকে অ্যাসার্টিভ সেন্টেন্সে রূপান্তরের নিয়ম ভালোভাবে আয়ত্তে থাকলে অ্যাসার্টিভ সেন্টেন্সকে এক্সক্লেমেটরি সেন্টেন্সে সহজে রূপান্তর করা যায়। তার মানে আমরা কি বুঝলাম, এক্সক্লেমেটরি সেন্টেন্সকে অ্যাসার্টিভ সেন্টেন্সে ট্রান্সফর্ম করার জন্য যে 5টা রুল দেখলাম, এই 5টা রুল যদি ভালোভাবে আয়ত্ত করতে পারি তাহলে সহজে অ্যাসার্টিভ সেন্টেন্সকে এক্সক্লেমেটরি সেন্টেন্সে ট্রান্সফর্ম করতে পারবো। তারপরে অ্যাসার্টিভ টু এক্সক্লেমেটরি কয়েকটা রুল দেখবো। তো প্রথমে রয়েছে রুল 6। রুল 6-এ রয়েছে অ্যাসার্টিভ সেন্টেন্সকে এক্সক্লেমেটরি করার নিয়ম। এর স্ট্রাকচারটা হবে হোয়াট প্লাস এ অবলিক এন অবলিক হাউ বসে প্লাস ভেরি অবলিক গ্রেট উঠে যাবে প্লাস অ্যাডজেক্টিভ বসে প্লাস বাকি অংশ বসে প্লাস সাবজেক্ট বসে প্লাস ভার্ব বসে প্লাস এক্সক্লেমেশন মার্ক, লাস্টে এক্সক্লেমেশন মার্ক বসে। আর এখানে হোয়াট আর হাউ, ঠিক আছে, কখন কোনটা নিতে হবে, অ্যাডজেক্টিভের পূর্বে এ অবলিক এন থাকলে হোয়াট প্লাস এ অবলিক এন বসবে, আর অ্যাডজেক্টিভের পূর্বে এ অবলিক এন না থাকলে হাউ বসে, ঠিক আছে। অ্যাডজেক্টিভের পূর্বে এ আন থাকলে হোয়াট, আর না থাকলে হাউ বসে। যেমন ইট ইজ এ ভেরি বিউটিফুল গার্ডেন, ঠিক আছে। এই অ্যাসার্টিভ সেন্টেন্সকে এক্সক্লেমেটরি করতে হলে এই স্ট্রাকচার অনুযায়ী করতে হবে, ঠিক আছে। এই স্ট্রাকচারে রয়েছে হোয়াট অবলিক হাউ, ঠিক আছে। আর এখানে বলা হয়েছে অ্যাডজেক্টিভের পূর্বে এ অবলিক এন থাকলে হোয়াট এ অবলিক এন বসে, ঠিক আছে। আর এখানে অ্যাডজেক্টিভ বিউটিফুল, ঠিক আছে, ভেরির পরে অ্যাডজেক্টিভ থাকবে, ঠিক আছে, ভেরি পরে অ্যাডজেক্টিভ থাকবে। তাহলে ভেরির পরে কি অ্যাডজেক্টিভ বিউটিফুল, আর বিউটিফুলের আগে ভেরি থাকবে, এই ভেরির আগে এ থাকবে, ঠিক আছে, এ অবলিক এন থাকবে। আর এ অবলিক এন থাকলে হোয়াট এ অবলিক এন নিতে হবে, ঠিক আছে, আর না থাকলে হাউ। যেহেতু ভেরির আগে এ রয়েছে তাহলে কি নেবো, হোয়াট এ, হোয়াট এ বসানো হয়েছে। তারপরে কি বসবে, ভেরি বা গ্রেট উঠে যাবে, ঠিক আছে, এখানে যে ভেরি রয়েছে ভেরিটা উঠিয়ে দিতে হবে। তারপরে কি বসে অ্যাডজেক্টিভ, ভেরির পরে অ্যাডজেক্টিভ থাকবে, বিউটিফুল, বিউটিফুল বসানো হয়েছে। তারপর কি বসে বাকি অংশ, বাকি অংশটা কি গার্ডেন, ঠিক আছে, গার্ডেন বসানো হয়েছে। তারপরে কি বসে সাবজেক্ট ভার্ব, আর অ্যাসার্টিভ সেন্টেন্সের সাবজেক্ট ভার্ব প্রথমে থাকে, ইট ইজ, ইট ইজ বসানো হয়েছে, ইট হচ্ছে সাবজেক্ট আর ভার্ব হচ্ছে ইজ। তারপরে কি বসে এক্সক্লেমেশন মার্ক, ঠিক আছে, ফুল স্টপ উঠিয়ে দিয়ে এক্সক্লেমেশন মার্ক বসাতে হবে, ঠিক আছে। তাহলে এক্সক্লেমেটরি করলে কি হয়, হোয়াট এ বিউটিফুল গার্ডেন ইট ইজ, ঠিক আছে। এরপর হচ্ছে দ্য গার্ডেন ইজ ভেরি বিউটিফুল, ঠিক আছে, এই ভেরির আগে এ অবলিক এন নেই, ঠিক আছে, আর এ অবলিক এন না থাকলে হাউ, ঠিক আছে, অ্যাডজেক্টিভ বা ভেরির আগে যদি এ অবলিক এন না থাকে তাহলে হাউ নিতে হবে, ঠিক আছে। তাহলে হাউ বসানো হয়েছে, ঠিক আছে, হাউটা বসানো হয়েছে। তারপরে ভেরি বা গ্রেট উঠে যাবে, ঠিক আছে, ভেরিটা উঠিয়ে দিতে হবে। তারপরে কি বসে অ্যাডজেক্টিভ বসে, অ্যাডজেক্টিভটা কি ভেরির পরে অ্যাডজেক্টিভ থাকবে, ঠিক আছে, বিউটিফুল, বিউটিফুল বসানো হয়েছে। তারপরে কি বসে বাক্যাংশ, আর এই সেন্টেন্সে বাক্যাংশ নেই, ঠিক আছে। তারপর কি বসে সাবজেক্ট, সাবজেক্টটা কি অ্যাসার্টিভ সেন্টেন্সের সাবজেক্ট থাকে প্রথমে, দ্য গার্ডেন, দ্য গার্ডেন বসানো হয়েছে। তারপর কি বসে ভার্ব, ভার্বটা কি ইজ, ইজ বসানো হয়েছে। তারপর কি বসে এক্সক্লেমেশন মার্ক, লিস্টটা উঠিয়ে দিয়ে এক্সক্লেমেশন মার্ক বসাতে হবে। তাহলে অ্যাসার্টিভ থেকে এক্সক্লেমেটরি করলে কি হয়, হাউ বিউটিফুল দ্য গার্ডেন ইজ, ঠিক আছে। তাহলে হোয়াট হাউ কখন নিতে হবে বুঝতে পারলাম, ঠিক আছে। অ্যাডজেক্টিভ বা ভেরির আগে যদি এ অবলিক এন থাকে তাহলে হোয়াট এ অবলিক এন, আর না থাকলে হাউ, ঠিক আছে। এবার এসে রুল 6। রুল 6-এর এসে
অ্যাসার্টিভ সেন্টেন্সে উইশ থাকলে এক্সক্লেমেটরি করার নিয়ম। ঠিক আছে, উইশ থাকলে অ্যাসার্টিভ সেন্টেন্সে এর স্ট্রাকচারটা হবে ই পাবলিক হ্যাড প্লাস সাবজেক্ট প্লাস বাক্যাংশ প্লাস এক্সক্লেমেশন মার্ক। ঠিক আছে, যেমন আই উইশ আই ওয়ার এ কিং, উইশ যুক্ত অ্যাসার্টিভ সেন্টেন্স। তাহলে এক্সক্লেমেটরি করতে হলে এই স্ট্রাকচার অনুযায়ী করতে হবে। এই স্ট্রাকচারে কি রয়েছে, ই পাবলিক হ্যাড, ঠিক আছে, প্রথমে রয়েছে। আর হ্যাডটা তখনই বসানো যাবে যখন অ্যাসার্টিভ সেন্টেন্সে হ্যাড থাকবে। এই সেন্টেন্সে, এই অ্যাসার্টিভ সেন্টেন্সে হ্যাড নেই, তাহলে হ্যাড নেওয়া যাবে না। ঠিক আছে, ইফ নিতে হবে। ইফ, তাহলে প্রথমে ইফ বসানো হয়েছে, তারপরে কি বসে সাবজেক্ট, সাবজেক্ট কি আই বসানো হয়েছে। ঠিক আছে, আর এই প্রথম সাবজেক্ট এবং উইশ উঠিয়ে দিতে হবে। ঠিক আছে, তারপরে বাকি অংশ বসে, বাকি অংশটা কি ওয়ারে কিং, ওয়ারে কিং বসানো হয়েছে, তারপরে এক্সক্লেমেশন মার্ক। ঠিক আছে, লাস্টে ফুল স্টপ উঠিয়ে দিয়ে এক্সক্লেমেশন মার্ক বসাতে হবে। ঠিক আছে, তাহলে এক্সক্লেমেটরি করলে কি হয়, ইফ আই ওয়ারে কিং। ঠিক আছে, প্রথম সাবজেক্ট এবং উইশ উঠিয়ে দিতে হবে। এরপর রয়েছে আই উইশ আই হ্যাড দ্য উইংস অফ এ বার্ড। ঠিক আছে, উইশ যুক্ত অ্যাসার্টিভ সেন্টেন্স। তাহলে আর এই সেন্টেন্সে হ্যাড রয়েছে। ঠিক আছে, তাহলে এখানে আমরা ইফ অবলিক হ্যাড যে কোনো একটা দিয়ে করলে হবে, আর যদি না থাকে তাহলে ইফ দিয়ে করতে হবে, আর যদি হ্যাড থাকে যে কোনো একটা দিয়ে করলেই হবে। ঠিক আছে, তো প্রথমে আমরা হ্যাড দিয়ে রাখবো, প্রথমে হ্যাড বসানো হয়েছে, তারপরে কি বসে সাবজেক্ট। ঠিক আছে, আর প্রথম সাবজেক্ট এবং উইশ উঠিয়ে দিতে হবে। সাবজেক্ট কি আই বসানো হয়েছে, তারপরে কি বসে বাকি অংশ, বাকি অংশটা কি দ্য উইংস অফ এ বার্ড। ঠিক আছে, দ্য উইংস অফ এ বার্ড বসানো হয়েছে, তারপরে এক্সক্লেমেশন মার্ক, লাস্টে এক্সক্লেমেশন মার্ক বসানো হয়েছে। তাহলে হ্যাড দিয়ে করলে কি হয়, হ্যাড আই দ্য উইংস অফ এ বার্ড। আর যদি ইফ দিয়ে করা হয় তাহলে প্রথমে ইফ বসাতে হবে, তারপরে কি বসে সাবজেক্ট, সাবজেক্ট কি আই বসানো হয়েছে। ঠিক আছে, আর প্রথম সাবজেক্ট এবং উইংস উঠিয়ে দিতে হবে, তারপরে বাকি অংশ, বাকি অংশটা কি হ্যাড দ্য উইংস অফ এ বার্ড, হ্যাড দ্য উইংস অফ এ বার্ড। ঠিক আছে, তারপরে এক্সক্লেমেশন মার্ক, লাস্টে এক্সক্লেমেশন মার্ক বসানো হয়েছে। তাহলে ইফ দিয়ে করলে কি হয়, ইফ আই হ্যাড দ্য উইংস অফ এ বার্ড। ঠিক আছে, অ্যাসার্টিভ সেন্টেন্সে হ্যাড থাকলে ইফ এবং হ্যাড যে কোনো একটা দিয়ে করলেই হবে, আর যদি হ্যাড যদি না থাকে তাহলে ইফ দিয়ে করতে হবে। ঠিক আছে, আশা করি রুল 7 বুঝতে পেরেছেন। এবার রয়েছে রুল 8। রুল 8-এ রয়েছে ইট ইজ এ ম্যাটার অফ জয় অবলিক সরো দ্যাট যুক্ত অ্যাসার্টিভ সেন্টেন্সকে এক্সক্লেমেটরি করার নিয়ম। ঠিক আছে, ইট ইজ এ ম্যাটার অফ জয় অবলিক সরো দ্যাট যুক্ত অ্যাসার্টিভ সেন্টেন্স। ইট ইজ এ ম্যাটার অফ জয় দ্যাটের পরিবর্তে হোরা বসে, আর ইট ইজ এ ম্যাটার অফ সরো দ্যাটের পরিবর্তে আলাস বসে। ঠিক আছে, হোরা অবলিক আলাসের পরে এক্সক্লেমেশন মার্ক বসে। ঠিক আছে, যেমন ইট ইজ এ ম্যাটার অফ জয় দ্যাট আওয়ার টিম হ্যাজ ওয়ান দ্য গেম। ঠিক আছে, প্রথমে কি দিয়েছে, ইট ইজ এ ম্যাটার অফ জয় দ্যাট। ঠিক আছে, তাহলে ইট ইজ এ ম্যাটার অফ জয় দ্যাটের পরিবর্তে কী নেব, হোরা। ঠিক আছে, হোরা বসানো হয়েছে, তারপরে কি বসে হোরা অবলিক আলাসের পরে কি বসে এক্সক্লেমেশন মার্ক। ঠিক আছে, তাহলে এক্সক্লেমেশন মার্ক বসাতে হবে, তারপরে কি বসে বাকি অংশ। ঠিক আছে, বাকি অংশের কোনো পরিবর্তন হবে না। বাকি অংশটা কি আওয়ার টিম হ্যাজ ওয়ান দ্য গেম। ঠিক আছে, আওয়ার টিম হ্যাজ ওয়ান দ্য গেম বসানো হয়েছে, তাহলে এক্সক্লেমেটরি করলে কি হয়, হোরা আওয়ার টিম হ্যাজ ওয়ান দ্য গেম। এরপর রয়েছে ইট ইজ এ ম্যাটার অফ সরো দ্যাট আই অ্যাম আনডান। ঠিক আছে, প্রথমে কী রয়েছে, ইট ইজ এ ম্যাটার অফ সরো দ্যাট, তাহলে ইট ইজ এ ম্যাটার অফ সরো দ্যাটের পরিবর্তে কী নেব, আলাস। ঠিক আছে, আলাস বসানো হয়েছে, তারপরে আলাসের পরে কী বসে এক্সক্লেমেশন মার্ক। ঠিক আছে, অ্যাসার্টিভ থেকে এক্সক্লেমেটরি করার সময় এক্সক্লেমেশন মার্ক বসে আলাস এবং হোরার পরে, তাহলে এক্সক্লেমেশন মার্ক বসানো হয়েছে। তারপরে কী বসবে বাকি অংশ, বাকি অংশটা কি আই অ্যাম আনডান। ঠিক আছে, আই অ্যাম আনডান বসানো হয়েছে, তাহলে এক্সক্লেমেটরি করে লিখে হয় আলাস আই অ্যাম আনডান। ঠিক আছে, ইট ইজ এ ম্যাটার অফ জয় দ্যাটের পরিবর্তে হোরা, আর ইট ইজ এ ম্যাটার অফ সরো দ্যাটের পরিবর্তে আলাস। ঠিক আছে, হোরা এবং আলাসের পরে এক্সক্লেমেশন মার্ক বসে, তাছাড়া কোনো পরিবর্তন হবে না। আশা করি রুল 8 বুঝতে পেরেছেন। ডিয়ার লার্নার্স, এই ছিল এক্সক্লেমেটরি টু অ্যাসার্টিভ এবং অ্যাসার্টিভ টু এক্সক্লেমেটরির নিয়ম। আশা করি এই ভিডিওতে কীভাবে এক্সক্লেমেটরি সেন্টেন্সকে অ্যাসার্টিভ সেন্টেন্সে ট্রান্সফর্ম করতে হয় সে বিষয়ে শিখাতে পেরেছি। তারপরেও যদি আপনাদের কোনো কোয়েশ্চেন থাকে তাহলে কমেন্টে জানাতে পারেন, সেখানে আমি অ্যান্সার দেওয়ার ট্রাই করবো। ডিয়ার লার্নার্স, পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।